আমরা বাঙালিরা একটা বছর অপেক্ষা করি যে দিনটার জন্য, ফাইনালি সেই দিনটা চলেই এলো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে চতুর্থী আর আজকেই আমরা বেরিয়ে পড়লাম প্যান্ডেল হপিংয়ের উদ্দেশ্যে। যাই হোক, তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো আমরা কোথায় প্যান্ডেল হপিং করতে এসেছি। আমরা এসেছি শ্রীভূমিতে। আর এই রাস্তা দিয়ে যেতে যেতে এত সুন্দর সুন্দর লাইটিং পড়ছে, মানে কোনটা ছেড়ে কোনটা ভিডিও করব বুঝতেই পারছিলাম না। এটা হচ্ছে মেন গেট, এখান থেকেই এন্ট্রি। এখান থেকে মোটামুটি একটুখানি, খুব ভিড় হলে অনেকটা টাইম লাগে। আর ভাগ্যক্রমে আজকে মানে চতুর্থীর দিন অনেক কম ছিল ভিড়। আমরা সেদিন অনেকে মিলেই গিয়েছিলাম প্যান্ডেল দেখতে। আর আমার জামাইবাবু যে আমাকে বলছে যে তোর ভিডিওতে আমাকে নে, ওই জন্য বললাম হ্যাঁ এসো অবভিয়াসলি। খুব একটা হাঁটতে হয়নি, একটুখানি হাঁটার পরে আমরা ফাইনালি চলে এলাম প্যান্ডেলের কাছে। আর এইখানটা একটু ভিড় ভিড় লাগছে কারণ সবাই এক জায়গা হয়েছে তো। তবে আমাদের খুব একটা প্রবলেম হয়নি, খুব ভালোভাবেই আমরা প্যান্ডেলটা দেখতে পেয়েছি এবং খুব সুন্দর সুন্দর ফটো তুলেছি, ভিডিও করেছি, যেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কারা কারা কলকাতা থেকে দেখছো আমার ভিডিও এবং এই প্যান্ডেলটা তোমরা দর্শন করেছো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। প্যান্ডেলটা অবশ্যই অনেক অনেক সুন্দর হয়েছিল এবং এই যে এন্ট্রির মুখে দেখো, মানে মন্দিরের ভেতরে ঢোকার সময় জাস্ট ভিড়টা দেখো, সবার শুধু মাথা আর ফোনগুলোই দেখা যাচ্ছিল। আর মায়ের সৌন্দর্যের কথা তো কোনো বলার কিছুই নেই, অনেক অনেক সুন্দর লাগছিল। সামনে থেকে আরও সুন্দর লাগছিল, মানে এত চকচক করছিল সামনে থেকে, ভীষণ সুন্দর। প্যান্ডেল থেকে বেরিয়েই এইরকম একটা এত সুন্দর লাইটিং পড়ে, যেটা তোমরা মেবি ভিডিওতে দেখো তো সেটা এটা। আর আমার এটা ফাইনাল লুকস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। শ্রীভূমি থেকে বেরিয়েই আমরা অন্য প্যান্ডেলের যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। সেই ভিডিওগুলো পরের ভ্লগে আসবে, অবশ্যই তোমরা আমাকে সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটা অন রেখো। বাই।